এত সুন্দর একটা পাখি যাকে প্রথমবার দেখে বিশ্বাসই হবে না এমন সৌন্দর্য সত্যি পৃথিবীতে আছে। 1758 সালে সুইডিশ প্রকৃতিবিদ কার্ল লিনিয়াসও ঠিক একইভাবে মুগ্ধ হয়েছিলেন এই পাখিটাকে প্রথমবার দেখে, আর তিনি তখন এর নাম দেন প্যারাডিসি, অর্থাৎ স্বর্গীয়। কিন্তু মজার বিষয়, এই পাখিটার জীবনে এমন একটি রূপ আসে যা তার পরিচিত সৌন্দর্যকেও অনেক গুণে ছাড়িয়ে যায়। আর সেই ক্ষণস্থায়ী সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে আমি ছুটে গিয়েছি ঠাকুরগাঁও। হাই, আমার নাম অর্ণব। আমি প্রাণীদেরকে মানুষের সাথে পরিচয় করিয়ে দিই। সম্পূর্ণ আকাশ মেঘলা হয়ে আছে, আমাদের হাতে অল্প সময় আছে পাখিটাকে ক্যামেরাবন্দি করার জন্য। আমাদের এই পাখিটা সাধারণত ছায়াযুক্ত বন, বাগান এবং বড় গাছ আছে এমন এলাকায় থাকতে পছন্দ করে। গাছের ডালে চুপ করে বসে থাকে, আর কোনো পোকা উড়ে গেলেই দ্রুত উড়ে গিয়ে সেটিকে ধরে আবার ডালে ফিরে আসে। ও, আপনাদের তো পাখিটার সাথে পরিচয় করিয়ে দেয়নি। এই পাখিটার নাম ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার। এটাকে বাংলায় বলে দুধরাজ, শাহ বুলবুল অথবা ফিতে বুলবুল। পাখিটাকে ফিতে বুলবুল বলার একটা কারণ আছে, সেটা হয়তো একটু পরেই বুঝতে পারবেন। অল্প বয়সে সাধারণত স্ত্রী পাখি এবং পুরুষ পাখির শরীর লালচে বাদামি রঙের হয়, কিন্তু পুরুষ পাখিটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো তার লেজ। বয়স বাড়ার সাথে সাথে তার লেজে তৈরি হয় দুটি লম্বা ফিতার মতো পালক। আর কিছু পুরুষ পাখি বড় হওয়ার পর ধীরে ধীরে লালচে বাদামি রং থেকে সাদা রঙে বদলে যায়। তখন তার সাদা শরীর, কালো মাথা আর লম্বা সাদা লেজ মিলিয়ে এমন একটি রূপ তৈরি হয় যেটিকে সত্যি স্বর্গীয় মনে হয়। কিন্তু আমরা যে পাখিটাকে এত দূর থেকে দেখতে এসেছি সেটি পুরোপুরি লালচে বাদামিও ছিল না, আবার পুরোপুরি সাদাও হয়নি। সে তখনও রং বদলানোর মাঝামাঝি অবস্থায় ছিল। তার লেজের একটি পালক তখনও লালচে বাদামি, আর অন্য পালকটি ইতিমধ্যে সাদা হয়ে গেছে। পুরো আম গাছ ছিল অন্ধকার, আকাশে সূর্য নেই বললেই চলে, আলো খুবই কম, আর সামনে অসংখ্য ডালপালা। তখন আমার মাথায় একটু পাগলামি ধরনের চিন্তা এলো, আমি যদি গাছের উপরে উঠে যাই, পাতার আড়ালে লুকিয়ে পাখিটির সমান উচ্চতায় বসতে পারি, তাহলে হয়তো পরিষ্কার কিছু ছবি এবং ভিডিও নেওয়া যাবে। বৃষ্টিতে আম গাছের ডালগুলো ভেজা এবং পিচ্ছিল হয়েছিল। তারপরও আমি আমার সোনির 50-150mm f2 জি মাস্টার লেন্সটি নিয়ে সাবধানে গাছে উঠে গেলাম। কম আলোতে ছবি এবং ভিডিও তোলার জন্য এই লেন্সটি ছিল আমার সবচেয়ে বড় ভরসা। এরপর আমি চুপচাপ পাতার আড়ালে বসে অপেক্ষা করতে শুরু করলাম। কিন্তু গাছে ওঠার পর একটা লম্বা সময় কেটে যাওয়ার পরও পাখিটা আর আসছিল না। ভাবছিলাম হয়তো পাখিটা আমাকে দেখে ভয় পেয়ে গেছে। কয়েক মিনিট পর হঠাৎ পাখিটার ডাক শোনা গেল। পাতার ফাঁকে কিছু একটা দ্রুত নড়ে উঠল, আর তারপর সে এসে হাজির হলো। তার ঠোঁটে ছিল একটা ছোট্ট পোকা। অন্ধকার সবুজ পাতার মাঝে পাখিটার লালচে বাদামি শরীরটি অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছিল। মাথায় চকচকে কালো ঝুঁটি, চোখের চারপাশে উজ্জ্বল নীল রং, আর ছোট্ট নীলচে ঠোঁট। সবকিছু মিলে তাকে দেখে মনে হচ্ছিল খুব যত্ন করে আঁকা কোনো জীবন্ত ছবি। কিন্তু আমার চোখ আটকে গেল তার লেজের দিকে। একটা লম্বা পালক লালচে বাদামি, অন্যটি ধপধপে সাদা। পাখিটা যখন এক ডাল থেকে অন্য ডালে উঠছিল, তখন ভিন্ন রঙের দুইটি পালক তার পেছনে বাতাসে ভেসে বেড়াচ্ছিল। মনে হচ্ছিল একই সঙ্গে পাখিটার অতীত এবং ভবিষ্যৎ আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। প্রকৃতি যেন তার রূপ বদলানোর মাঝখানে কিছুক্ষণের জন্য থেমে গেছে, শুধু আমাদের এই মুহূর্তটা দেখানোর জন্য।